খুবই অবাক কাণ্ড যে আজকে একটা দেখেন, ছবি দেখছেন, এটা হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য সংসদ ভবনের সামনে চলছে মঞ্চ তৈরির কাজ। যদিও শেষ পর্যন্ত কোনো দল তাতে যোগ দেবে তা নিশ্চিত নয়। বুধবার সন্ধ্যায় তোলা। এদিকে মঞ্চ তৈরি হচ্ছে সংসদ ভবনের পেছনে। এখানে স্বাক্ষরকারী কি কলম, চাবি সব জাদুঘরে রাখা হবে, প্রধান উপদেষ্টা বলছেন। কিন্তু গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যেখানে উপস্থিত ছিলেন, সেখানেও কিন্তু বৈঠক থেকে বেরোনোর পর দেখলাম বিএনপি ছাড়া বাকিরা কিন্তু পরিষ্কার করেনি যে তারা স্বাক্ষর করবে কিনা। খবরের শিরোনাম হচ্ছে জুলাই সনদ নিয়ে জরুরি বৈঠক, প্রধান উপদেষ্টা আশাবাদী, ভিন্ন মতে অনড় দলগুলো। আজ বাস্তবায়ন পদ্ধতি জানাতে পারে কমিশন। অর্থাৎ অন্যরা বলছে যে বাস্তবায়নের পদ্ধতিটা কি, তারা নির্বাচনের আগেই এটার বাস্তবায়নটা নিশ্চিত করতে চায়। জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা দূর করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অতি জরুরি বৈঠক করলেও রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থানে অনড়। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বিএনপি জানায় তাদের নোট অফ ডিসেন্ট থাকলে সনদ সই করবে। বিএনপি জানায় তাদের নোট অফ ডিসেন্ট, ভিন্নমত যদি থাকে তাহলে সনদে সই করবে। অর্থাৎ ওই নোট অফ ডিসেন্টে সনদের নোট অফ ডিসেন্ট থাকবে, যেখানে যেখানে তাদের ভিন্ন মত আছে, তাহলে তারা সই করবে। জামাতে ইসলামী পিআর এবং গণভোটের সময় নিয়ে ফয়সালা চেয়েছে জামাত, যে পিআর হবে কিনা নির্বাচন, আর হলো গণভোটের সময়, নির্বাচনের আগে তারা চায়। এনসিপি বলেছে বাস্তবায়ন পদ্ধতি ছাড়া অগ্রসর হওয়া যাবে না। তবে কয়েকটি বাম দল ছাড়া কেউই বলেনি সনদে সই করবে। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ সই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরে সোরে। গতকাল সকালে ইতালি থেকে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা। সনদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় দুপুরে যমুনায় তিনি ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন। এর আগে তার সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আলাদাভাবে কি বৈঠক করলো বুঝলাম না। বৈঠকে সিদ্ধান্ত হয় সংলাপে অংশ নেওয়া 30টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আরেক দফা বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দলগুলো 2 ঘন্টার নোটিশে জরুরি বৈঠক ডাকা হয়। এতে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি হয়। তো এখন সূত্র বলছে জামাত, এনসিপি সহ কয়েকটি দলকে সনদ সই রাজি করাতে আজ বৃহস্পতিবার সনদের বাস্তবায়ন পদ্ধতি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে দিতে পারে কমিশন। জামাত প্রধান উপদেষ্টাকে জানিয়েছে সরকারের সম্মান নেই, তারা সনদ অনুষ্ঠানে যাবে, সই করবে কিনা সিদ্ধান্ত পরে জানাবে। খুবই একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে পড়ছে। এই জটিলতা আমি বারবারই বলছিলাম যে দরকারই ছিল না। এটা প্রথমেই নির্বাচনটা দ্রুত করা এবং নির্বাচিত পার্লামেন্ট যত রকমের সংস্কার প্রস্তাব আছে সেগুলি নির্বাচিত পার্লামেন্ট করবে, এই মর্মে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পরপরই তাদের একটা সিদ্ধান্ত হওয়া উচিত ছিল। এই বিলম্ব হতে এখন পেঁচাইতে শেষ মুহূর্তে এসে এখন অনিশ্চয়তা ভর করছে দর্শক।